কোন এক বাড়িতে একটি ছোট্ট ছেলে বাস করত, যার বয়স ছিল 15 বছর। ছেলেটি ছিল খুবই শর্ট টেম্পার, কারণে অকারণে হুটহাট করে রেগে যেত এবং রেগে গিয়ে মা বাবাকে আজে বাজে গালি করত। তখন এ নিয়ে তার মা বাবার মনে অনেক কষ্ট এবং তারা চিন্তিত যে এই ছেলেকে কিভাবে মানুষ করা যায়। কোনোভাবেই তারা বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে তার বাবার মাথায় একটা বুদ্ধি আসলো। সে তখন তার ছেলেকে ডাকালো একদিন, ডাকিয়ে বলল যে, বাবা, তুই তো আমাদের কোনো কথাই রাখিস না, তোর কাছে আমি লাইফে কিছুই চাই না, একটা জিনিস চাই, সেটা হচ্ছে এই যে ধর, এইখানে একটা বাক্স আছে, বাক্সের মধ্যে বেশ কিছু প্যারাক, একটা হাতুড়ি আছে। তোর যখন খুব বেশি রাগ হবে, তুই এক কাজ কর, আমাদের ব্যাক গার্ডেনে চলে যা। ব্যাক গার্ডেনের যে কাঠের বাউন্ডারি দেয়া আছে, এই বাউন্ডারির মধ্যে হাতুড়ি নিয়ে একটা একটা করে প্যারাক গাঁথ তোর এই রাগের মাথায়। তখন যদি তোর রাগটা একটু কমে, তোর কাছে প্লিজ আমরা এইটাই আশা করি, এটাই আমাদের রিকোয়েস্ট, প্লিজ এই কাজটা একটু কর। তখন তার ছেলে আবারও রেগে যায়। রেগে গিয়ে তখন সেটা বাবাকে আর গালিগালাজ করেনি। সে তখন ব্যাক গার্ডেনে বাক্সটি নিয়ে চলে যায়। ব্যাক গার্ডেনে বাক্সটি নিয়ে গিয়ে সে একটা একটা করে রাগের বশে প্যারাক কাটতে থাকে। সেদিন সে প্রায় 37টার মতো প্যারাক গেঁথেছিল। তারপর তখন থেকে প্রতিনিয়ত সে রাগ করলে এই বাক্স নিয়ে ব্যাক গার্ডেনে চলে যায়, কাঠের এই বেড়ার মধ্যে একটা একটা করে প্যারাক গাঁথা শুরু করে। সেকেন্ড দিন সে প্রায় 28টার মতো প্যারাক গাঁথে, কারণ প্যারাক গাঁথাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। তৃতীয় দিন তার প্যারাক গাঁথা আরো কমে আসে, 20টার মতো। তারপরের দিন আরেকটু কমে আসে। এভাবে কয়েক সপ্তাহ পরে সে রিয়েলাইজ করে যে আসলে প্যারাক গাঁথাটা কষ্টসাধ্য, এর চাইতে রাগ না করে থাকাটাই ভালো। সে তখন তার বাবার কাছে বাক্সটা নিয়ে গেল। বাক্সটা নিয়ে গিয়ে বাবাকে বলল, বাবা, এই যে বাক্সটা তুমি রাখো, আমি আসলে ডিসাইড করেছি এখন থেকে আমি আর রাগ করবো না, আর রাগের বসে আজে বাজে কথাও বলবো না, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি সরি, আমি ভুল করেছি, আমি ভুল আর করতে চাই না। তখন বাবা বলল, ঠিক আছে, আমি খুব খুশি তুই ভুল বুঝেছিস, তুই ক্ষমা চাইছিস। তোর কাছে এখন আমি যেটা চাইব যে তুই একটু কষ্ট করে তুই প্যারাকগুলো এখন তুলে ফেল। তখন সে তার বাবার কথা রাখলেন। সে বাইরে গিয়ে ওই প্যারাকগুলো তুলে ফেললেন। প্যারাকগুলো তোলা যখন শেষ হলো, কয়েকদিনের মধ্যে 2-3 দিন লেগেছে, ছেলেটি তখন তার বাবাকে কি বলল, বাবা, আমি প্যারাকগুলো তুলে ফেলেছি। তখন বাবা বলল, ভেরি গুড, লেটস গো, আমরা প্যারাকগুলো দেখি কেমন করে তুললি বা বেড়াটা কি অবস্থা। তখন বাবা ছেলেটির সাথে ব্যাক গার্ডেনে যায় এবং বেড়াটার দিকে তাকায়। তাকিয়ে দেখল আসলেই তুই প্যারাকগুলো সবই তুলে ফেলেছিস, বাট এই যে বেড়াটা তুই দেখছিস, এটা কি এখন আর সেই আগের বেড়াটির মতো আছে? দেখ তো, এই যে প্যারাগের যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো তো এখানে সবই রয়ে গেছে। তুই পাশের বেড়াটা দেখ, এখানে কোনো ছিদ্র নেই।
প্লেন একটা প্যারা কাঠের, তুই যেটার মধ্যে প্যারা গেঁথেছিস এবং প্যারা তুলেছিস, তোলার পরে দেখ চিত্রগুলো ওখানে রয়ে গেছে। ছেলেটির এই গল্পের মতো হয়তো আমাদের অনেকের লাইফে ঘটে থাকে, অনেক পরিবারের মধ্যে ঘটে থাকে। কারো বাবা হয়তো ছেলেকে বকছে, কোনো ভাই হয়তো তার বউকে বকছে, কারো বউ হয়তো তার স্বামীকে বকছে, কোনো আত্মীয় স্বজন হয়তো একে অপরের সাথে ঝগড়া বিবাদ করছে, কোনো বন্ধু হয়তো আরেক বন্ধুর সাথে মেজাজ গরম করে কথা বলছে। দেখুন, এই শর্ট টেম্পার ছেলেটার বাবা তাকে এটাই বোঝাতে চেয়েছে যে মানুষকে কারণে অকারণে কষ্ট দিলে, বকাবাজি করলে তাদের মধ্যে এই ছিদ্রের মতো একটা স্কার পড়ে থাকে বুকের মধ্যে, যেটা কখনোই মোছা যায় না। সো কাউকে কোনো কিছু বলার আগে ভাবা উচিত। বাংলা একটি প্রবাদ আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাগের মাথায় কোনো ডিসিশন, কোনো কথা বলা ঠিক না যে কথায় মানুষ কষ্ট